সকাল থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। তো সকালে উঠে আমি ঝাড়ঝাড়া করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার সোজা সিধবিধ করে চলে আসলাম রান্নাঘরে। মেয়েদের তো এই তো জীবন। তো বিয়ের আগে আলাদা একটা জীবন, বিয়ের পরে অনেকটাই আলাদা জীবন। এই হচ্ছে প্রত্যেকটা মেয়ের জীবনে ঘটে, আমি বলে না। তো সকালে উঠে যে বাচ্চার স্কুল আছে তো তাড়াতাড়ি তো উঠতেই লাগে, আর এমনিতেও আমি তাড়াতাড়ি উঠি। তো ঘুমটা ভেঙে যায় অলরেডি নিজেই। তো এখানে না ঘরের অনেক মানে রান্নাঘরের অনেক কাজকর্ম ছিল, তো অনেকক্ষণ ধরে এখানে গোটাগুটি করছিলাম সব জিনিসগুলো। সাথে করবো আয়ুষের জন্য টিফিন, তো এখানে আটাটা বার করে নিচ্ছি, তো আটাটা মাখবো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখানে কলকাতায় খুব বৃষ্টি, এখন তো প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। যেরকম মানে মানুষের জীবনে কোনো কিছুই বেশি ভালো না, সেরকম হচ্ছে বৃষ্টিটা এখন। মানে যখন হচ্ছিল না তখন মনে হচ্ছিল বৃষ্টি কখন আসবে, একটু স্বস্তি পাবো গরম থেকে। কিন্তু এখন যে বৃষ্টিটা যাচ্ছে না, তো মানে এমনই বিরক্তি লাগছে। আর বিশেষ করে জামা কাপড়গুলো না শুকাচ্ছে না, আর কীরকমই একটু ভাবসা ভাবসা হয় না, বর্ষাকালের যেরকম হয়, গন্ধ করে। তো কি আর করা যাবে, হালকা পাতলা রোদ উঠে কিন্তু নিমিষের মধ্যে আবারও বৃষ্টি চলে আসে, এই তো হচ্ছে। তো এখানে দেখো আয়ুষকে তুলতে চলে এসেছি। আটাটা মেখে রেখে দিলাম, প্রথমে একটু সফট হয়ে যায় আটাটা, মানে অত ডোলার প্রয়োজন পড়ে না। তো এখানে আমি আয়ুষের টিফিনে করেছিলাম আলু ভাজা, দেখতে পাচ্ছ আলু ভাজা, আর এখানে রুটিটাও করে নিয়েছি। তো এগুলো সব পরিষ্কার করে নেব। আয়ুষের টিফিনে আজকে রুটি দেবো আর আলু ভাজাই দেবো, আর দুটো রুটি খাইয়ে দেবো, এই হচ্ছে। তো এখানে দেখো রুটিটা আমি ভালো করে রেখে দিলাম। তারপরে এগুলো সব পরিষ্কার করে নেবো, কারণ গুঁড়ো গুঁড়ো থাকলে না একটুখানি কীরকম লাগে। পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি আমি ভালোবাসি থাকতে, যতই আমার খাটনি হোক, কিন্তু আমি করি এইগুলো সব নিত্যদিনের কাজকর্মগুলো। না করলে না আমারই কষ্ট হবে, পরে থেকে করলেও তো করতে হবে, তো ওই জন্যই করে নেওয়া ভালো। আর এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় প্রত্যেকটা ঘরে ভালো, প্রত্যেকেরই মানে মনটাও ফ্রেশ লাগে, এই হচ্ছে কথা। আমি তো এই চেষ্টা করি নিজের ঘর তোর পরিষ্কার রাখার। তো এখানে ফাইনালি দেখো রুটি আর আলু ভাজা দিয়ে দিচ্ছি, আর দুটো পেঁড়া ছিল ওর বাবা এনেছিল, তো সেটাও দিয়ে দিয়েছি। তারপর দেখো স্কুল থেকে সেটা অনেকক্ষণ বাদে অনেক খিদে পেয়ে গেছিলো, তো এখানে ছাতু শরবত একটু লবণ দিয়ে গুলে খেয়ে নিয়েছিলাম। চিনিটা আমি এখন খাই না, কারণ শরীরে প্রচুরই ফ্যাট, তো চিনিটা অনেক দিন থেকে অ্যাভয়েড করেছি। তো আজকে বৃহস্পতিবার দিন ছিল, তো দেখো এখানে না সব ঘরগুলো আমি মুছে নেবো। বৃহস্পতিবার দিন প্রত্যেকটা ঘর মুছি আমি, আর এমনি নর্মাল দিনগুলোতে শুধু সামনে ডাইনিংটা মুছে নিই, পুজো করি তো এখানে। আর বিশেষ করে এখানে আমার বেশি সময় কাটে, আমার আয়ুষের আর সবারই। তো এখানে দেখো সব ঘর তো মুছে স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। তো এখানে বৃহস্পতিবার দিন তো অনেক দেরি লাগে পুজো দেওয়াতে, তো অনেকক্ষণ ধরে টাইম লাগে, নর্মাল দিনগুলোতে একটু কম টাইম লাগে। তো এখানে দেখো সব মানে সব কিছু মুছে মাছে নিয়েছি। তারপর দেখো এখানে সব কিছু মুছে প্রসাদের থালাগুলো দিয়ে দিলাম। এবারে ঠাকুরের মালাগুলো পরিয়ে দেবো। আর বৃহস্পতিবার দিন একটু টাইম না নিয়ে পুজো করলে না, তাড়াহুড়ো করে খুব একটা আমি পুজো করতে পারি না। তো এখানে দেখো মালাগুলো পরিয়ে দিচ্ছি। তারপরে আজকে আম প্রসাদ দেবো, কারণ আয়ুষের পাপা আম এনেছে, তো আজকে ভাবলাম যে আম প্রসাদ দিই। তো এই যে দেখো এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। তো এখানে না ঘট পাতবো আজকে, লক্ষ্মীর ঘট। তো লক্ষ্মীর ঘটের এখানে আমি মানে নিচে দিই দুব্ব দিই, আর গঙ্গা মাটি দিই, আর আতপ চাল দিই, এগুলোই দিই। তারপরে ঘরটা দিই যেরকম দেয় আর কি, সেইভাবেই পুজো করি। তো এখানে আমি পুজোটা সেরে নিচ্ছি। তারপর দেখো প্রসাদে মানে পুজো হয়ে গেছে। তারপরে এই যে ঘরের সামনেগুলোতে লক্ষ্মীর পাগুলো দিয়ে দিলাম। পরে এখন প্রসাদগুলো তুলে নিচ্ছি, কারণ পুজোটা হয়ে গেছে অনেকক্ষণই হলো, একটু বাদে আমি ভোগটা তুলছি। তারপরে দেখো সোজা চলে আসলাম লাঞ্চ করতে। তো আজকে না ভাত টাত কিছু করিনি, কারণ আয়ুষের পাপা তো আসেনি ডিউটি, তো আজকে আমি আর ভাতটা করলাম না, কারণ রুটি অনেক কটাই করা হয়েছিল সকালে। তো এখানে এই মাছ সর্ষে বাটাটা না, বাটা মাছের সর্ষে বাটাটা কাল আগের দিনের ছিল, তো দুটো ছিল, তো একটা আমি নিয়ে নিলাম আর একটা আয়ুষের পাপার জন্য রেখে দিলাম। আর সাথে ছিল আমার শশা। আর এখানে এই ডিনার কেন বলছি, লাঞ্চটা করব। তারপরে দেখো আয়ুষকে নিতে চলে এসেছি স্কুলে, আর কি ভিড় তোমরাই দেখো। ভালো ভালো করে যাচ্ছি দেখো।
এত ভিড় কাটিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। তো খুব মানে এতটা গরম লেগে গেছিলো কি বলবো। তো এখানে না আসার পথে আমি একটু ওয়েটটা করে নিচ্ছিলাম, কিন্তু ওয়েটটা খুব একটা কমায়নি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন হচ্ছে বিকেলবেলা, একটুখানি বেরো করতে বেরিয়েছি, একটু হাঁটতে বেরোই তো বিকেলবেলাতেও টাইম থাকলে। তো দেখো এখানে একটা মন্দির আছে আমাদের এখানে, তো এটা হচ্ছে দুর্গা মন্দির। তো এখানে না রথ রাখা ছিল, তো সেটাই আমি একটু ক্যাপচার করেছিলাম। তারপর এখানে আসার পথে দেখো এই যে তোতা পাখিটা, আমাদের এখানে ফ্ল্যাটের গলিটাতে একটা দিদির বাড়ি আছে, সেখানে পোষে ওরা। তো যাই হোক, তো এখানে না এই যে এটা কোন ফুল, বেলি ফুল নাকি জুঁই ফুল, খুব ভালো সেন্ট উঠছিল। তো আমি না একটা ভেঙে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর। এবারে চলে যাচ্ছি ফ্ল্যাটের ভেতরে রুমে, তো সন্ধে দেবো একটু বাদে। তো দেখো এখন প্রায় সন্ধে। তো এই যে লিফটে করে উঠে যাচ্ছি। তো ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, বাই।